গাছগুলো ডুবতে গেলে অনেকটা সময় লাগে বলে ওই জন্য বাগানের দিকে চলে এসেছি। সাইক্লোন হয়েছিল একবার, বড় সাইক্লোন। সেই সময় আমার বাবা এবং ঠাকুরদারা মেদিনীপুর থেকে এই প্রত্যন্ত অঞ্চলে চলে আসেন আর কি, সুন্দরবনে। প্রথম যে জীবনে যে স্ট্রাগলটা, সেটা কিন্তু ওইভাবেই ছিল, সংগ্রামটা ওই বাঘের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে, আর কুমিরের সঙ্গে সংগ্রাম করে নোনা মাটিকে মিষ্টি মাটি করে কিভাবে চাষ করতে হবে, সেই সংগ্রামটা ওরা করে আজকের এই জায়গায় চলে। অনেকে যাচ্ছে, সেটা তাদের সাহস আছে, আমার সাহসটা নেই, আমার একটু ভয় লাগে দেখি। দেখা যাচ্ছে জঙ্গলে আমাদের একটা ইনকাম 6 মাসের ইনকাম হয়, বছরে 1 বছর যে ইনকাম হয় তা না। হলে মোটামুটি একটা গাছে প্রায় 40 কেজি তো 30 কেজি করে অবশ্যই হবে। এখন আস্তে আস্তে আরো বাড়বে, গাছটা বড় হলে আরো বেশি হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ধানের জমি ছিল আগে, এখন আমরা ভরিয়ে ফলের চারা লাগিয়েছি। ধানের চেয়ে ফলে অনেক বেশি লাভ। ঝড়ের সময় অনেকের ঘর পড়ে গেছে। আমার মাটির ঘর একটা পড়ে গিয়েছিল, ওইটা মাটির ঘর ছিল আগে, ছোট একটা মাটির ঘর ছিল। এখানে এই গাছ গাছাল থাকা মানে তো আমার বাড়িটা আটকে রাখবে ঝড়ের উপর দিয়ে। আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, পেয়ারা গাছ আছে, বিভিন্ন রকম ফ্রুট ট্রিজ দিয়ে তারা ও যাতে বাজারে কিনতে না যেতে হয়, তার যাতে নিউট্রিশনটা হয়। এই বাড়িতে একটা লেবু হয়েছে, আমরা খাওয়া দাওয়া করবো, একটা লেবুর দরকার আছে, ছুটে গিয়ে তুলে নিয়ে আসলো ছেলে কিংবা মেয়ে। ওদের আনন্দ করেই লাগে যে ফলটা তুলতে কত ভালো লাগছে কিংবা দেখতেও ভালো লাগছে। আমার জীবনে এসে আমি 4টে সাইক্লোন পেয়েছি। আইলাতে নদীর বাঁধ ভেঙে গিয়ে সেও জল ঢুকে গেছিল। তো সবচেয়ে বেশি আমার বাগানের ক্ষতি হয়েছিল আইলাতে। তারপরে আবার নতুন করে তৈরি হচ্ছে আর কি। এখন এই গাছগুলোর বয়স খুব বেশি নয়, তবে সবের যতটুকু হয়েছে 1 বছরের মধ্যেই ফল এসছে বলে কিছুটা রেহাই হয়েছে। কারণ ধানে আমাদের অনেক বেশি খাটনি করতে হতো, সেটা আমরা একবার ফলের চারা লাগিয়ে দিলে যে ফলগুলো আমরা পাচ্ছি তার থেকে দেখলাম যা প্রফিট আসছে, তাছাড়া ধানের থেকে অনেক গুণ বেশি। নিজের থেকে উপার্জন করছি, বিশাল গর্ব। 1 টাকা হলেও নিজের থেকে করছি, এটা বিশাল গর্ব অনুভূত হয় যে আমার স্বামী একা এতটা করে সংসার চালাবে, তার থেকে যদি আমি 1 টাকাও দিতে পারি, সেটাও না আমার থেকেও মানে খুবই খুশি হয়, মন থেকে খুবই ভালো লাগে। 1 বিঘে জায়গায় ধান চাষ করে যেখানে আমি 2000 টাকা ভালো ফলালে 2000 টাকা পাবো, সেখানে 1 বিঘে জায়গায় আমার আম গাছ থাকে প্রায় ধরুন আপনার 25খানা আম গাছ থাকে। তো 25খানা আম গাছে যদি মিনিমাম 800 টাকা করে আসে, তা 25 আসতে 200, মানে 2 লাখ টাকা হয়ে যাচ্ছে, তাই তো? না, 20,000 হচ্ছে। ম্যাক্সিমামটা এসছে আম থেকে, আর বাকি লেবু, পেয়ারা, কলা এখান থেকে এসছে মোটামুটি এরকম 1,75,000 টাকা এরকম, মোটামুটি 2 লাখ টাকা একটা অ্যাপ্রক্স আপনারা ধরে রাখতে পারেন আমার এসছে। খুব রিমোট এরিয়া, ওখানে দিলে খুশি হবে। আর ওখান থেকে বেশি কোচিং হয়, মানুষ প্রকৃতিকে নষ্ট করে, তো ওখানে যাই। তো ওখানে আমরাও কাজ শুরু করি। তারপরে প্রতি বছরই ফলের চারা আমরা বালিতে প্রচুর দিয়েছি, সব অঞ্চলে কম বেশি। হ্যাঁ, বাজার থেকে যেটা কিনে আনতাম এখন আমরা বাজারে বিক্রি করছি। ছেলেপুলের একটা আবদার থাকে তো মা বাবার, এবার মা বাবার হাতে যদি পয়সা আসে তখন তো ইচ্ছে হয় যে ওদের কিছু করে দিই। 8-9 হাজার টাকা পেয়েছি দুটোর থেকে। ওদের নতুন জামা প্যান্টের আবদার থাকে, সেগুলো দিয়েছি, বইপত্র দিয়েছি। আমার ছোট মেয়ের বেশি ভালো জুতো পরার শখ, তার দিয়েছি। ছেলের একটা ছোটোবেলার থেকে একটা শখ ছিল ওই যে একটা ভালো গাড়ি কিনবো। এবছর না, গেলবারের আমটাম সব কিছু বিক্রি করে ওকে একটা টিভিএস রাইডার গাড়ি কিনে দিয়েছি। আমার মেয়েরও খুব ইচ্ছে ছিল একটা সোনার হার করবে, সেটাও করে দিয়েছি এখান থেকে। ছেলে মেয়েদের বইপত্র, খাওয়ার জামা প্যান্ট কিনতে হবে। কিছু কিছু জমাতে জমাতে কখনো 1000 টাকা হচ্ছে, কখনো 500 হচ্ছে, কখনো 2000 হচ্ছে, এরকম করে করে কিছু ইনকাম হচ্ছে। ঠিক আছে, এবার তার থেকে ওই বললাম সংসারে কিছু দিলাম, ছেলে মেয়ে আছে। এবছরে আমি 25,000 টাকা আমার সঞ্চয় আছে। তো আমি যদি বছরে 25,000 টাকা করে সঞ্চয় করতে পারি, তো কয়েক বছরের মধ্যে আমি একটা সুন্দর একটা বাড়ি করার ইচ্ছে আছে। গাছটা তো আমার সন্তানের মতো মানুষ করছি, তো এদের জন্যই আমাকে একটা সুন্দর ঘর করে, যাতে ওদের কাছাকাছি থাকতে পারি, ওদের আপদে বিপদে যেন আমি ওদের পাশে থাকতে পারি।
আমার এই প্রচুর গাছ আছে বলে, আম গাছ আছে বলে আমি আর একটা দিক থেকে পয়সা পাই, যেটা আমি ভুল করেছি বলতে। আমার এখানে প্রচুর মৌচাক আছে, তো সেখান থেকেও সেই চাক থেকে যে মধুটা হয় সেটাও একটা ভালো পয়সা। কোথায় মৌচাক দেখা যাবে? আসে।